ইরাকের প্রাচীন এবং ইতিহাস সমৃদ্ধ শহর বাগদাদে, যেখানে চারদিকে জ্ঞান এবং সম্পদের রাজত্ব ছিল, সেখানে একজন খুব সুন্দর এবং নুরানি চেহারার যুবক বাস করত। সেই রূপবান এবং নেক যুবকের নাম ছিল জিশান। আল্লাহ তাআলা জিশানকে এতটাই বেমিসাল রূপ দান করেছিলেন যে কোনো মানুষ তাকে একবার দেখত, সে তার আধ্যাত্মিক সৌন্দর্যে হারিয়ে যেত। জিশানের চোখে একটি অদ্ভুত সততা এবং তার চেহারায় সবসময় এমন একটি নূর চমকাত যা কেবল আল্লাহর নেক বান্দাদের চেহারায় দেখা যায়। জিশান ছিল একজন নিঃস্ব এবং এতিম ছেলে, যার বাবা মা তার শৈশবেই এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছিলেন, এবং এই দুনিয়ায় আল্লাহ ছাড়া তার সাহায্য করার মতো কেউ ছিল না। জিশান পোশাক হিসেবে সাধারণ এবং অনেক জায়গায় তালি দেওয়া পুরনো কাপড় পরত, কিন্তু তার সেই সাধারণ পোশাকও তার আধ্যাত্মিক সৌন্দর্য এবং তার পরিষ্কার বিবেকের সামনে অর্থহীন ও ছোট মনে হতো। জিশান প্রতিদিন সকালে যখন ফজলের আজানের পবিত্র এবং প্রশান্তিময় ধ্বনি বাগদাদের আকাশে বাতাসে প্রতিধ্বনিত হতো, তখন সে সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিত এবং ঠান্ডা পানি দিয়ে অজু করে আল্লাহর দরবারে নামাজের জন্য দাঁড়িয়ে যেত। অত্যন্ত প্রশান্তির সাথে নামাজ আদায় করার পর সে অনেকক্ষণ জায়নামাজে বসে তার পারওয়ারদিগারের কাছে অনবরত দুয়া চাইত এবং কেবল হালাল রুজি ও নেকির পথে চলার তাওফিক প্রার্থনা করত। জিশানের নুরানি হাতে আল্লাহ তাআলার রান্না করার এমন এক বেমিসাল দক্ষতা দান করেছিলেন যে তার হাতের রান্না করা খাবারের সুগন্ধ পুরো মহল্লায় ছড়িয়ে পড়ত। সে তার জীবনের হালাল উপার্জন থেকে বাজার থেকে সাধারণ শাকসবজি কিনে আনত এবং তার সেই ছোট কুঁড়েঘরের বাইরে একটি বড় পাত্রে গরিবদের জন্য খাবার রান্না করত। জিশানের পবিত্র উদ্দেশ্য ছিল বাগদাদের সেই সমস্ত গরিব, এতিম এবং মুসাফিরদের খাবার খাওয়ানো যারা ক্ষুধার তীব্রতায় ছটপট করত। যখন জিশানের সেই বড় পাত্র থেকে খাবারের আধ্যাত্মিক সুগন্ধ উঠত, তখন শহরের সমস্ত ক্ষুধার্ত ও অসহায় মানুষ তার কুঁড়েঘরের বাইরে জমা হতো। জিশান মমতা ও ভালোবাসার সাথে নিজের হাতে সেই সমস্ত গরিব ও এতিম শিশুদের সেই সুস্বাদু খাবার খাওয়াত এবং আল্লাহর শুকরিয়া আদায় করত। সেই গরিব ও ক্ষুধার্ত মানুষের মুখে খাবারের পর যে হাসি ও প্রশান্তি দেখা যেত, তা জিশানের মনকে দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে বেশি শান্তি দান করত। জিশান কখনো কোনো মানুষের কাছে সেই খাবারের কোনো পারিশ্রমিক চাইত না, বরং সেই গরিব মানুষগুলো তাকে যে দোয়া দিত, সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। বাগদাদের সমস্ত ধনী ব্যবসায়ী এবং বড় বড় বিত্তবান মানুষ জিশানের এই মহানুভবতা এবং তার উন্নত চরিত্র দেখে অবাক হয়ে যেত, কারণ তারা কখনো কোনো নিঃস্ব মানুষকে এভাবে দানশীলতা করতে দেখেনি। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের অবশ্যই পরীক্ষায় ফেলেন, যাতে তাদের ঈমান এবং তাদের ধৈর্য পুরো দুনিয়ার সামনে প্রকাশ পায়। একটি বেদনাদায়ক বছর বাগদাদ শহরের ওপর এমন এক খরা দেখা দিল যা পুরো দেশের সবুজ শ্যামলিমা এবং সমস্ত ফসল ধ্বংস ও বরবাদ করে দিল। আকাশ থেকে বৃষ্টির একটি ছোট ফোঁটাও মাটিতে পড়ল না এবং শহরের সমস্ত কুঁয়ো ও বড় নদী শুকিয়ে বালিতে পরিণত হল। সেই খরার কারণে পুরো বাগদাদ শহরে শস্যের এক প্রকট সংকট দেখা দিল এবং শস্যের দাম আকাশচুম্বী হয়ে গেল। বাগদাদের সেই সমস্ত জালেম এবং অহংকারী ব্যবসায়ীরা তাদের সমস্ত শস্য গুদামে লুকিয়ে ফেলল, যাতে তারা ক্ষুধার সেই দুঃসময়ে তা চড়া দামে বিক্রি করতে পারে। শহরের সমস্ত গরিব ও এতিম মানুষ ক্ষুধার তীব্রতায় ছটফট করতে লাগল এবং চারদিকে বেদনাদায়ক হাহাকার ও আর্তনাদের পরিবেশ তৈরি হল। জিশান তার সেই ছোট কুঁড়েঘরের বাইরে তার সেই বড় পাত্রটির কাছে অসহায়ত্ব ও দুঃখ নিয়ে বসেছিল, কারণ তার কাছে রান্না করার মতো এখন একটি শস্যদানাও বাকি ছিল না। তার কুঁড়েঘরের বাইরে আজও সেই সমস্ত এতিম শিশু এবং দুর্বল বৃদ্ধরা এই আশায় জমা হয়েছিল যে জিশান তাদের আজও সেই প্রশান্তিময় খাবার খাওয়াবে। সেই ক্ষুধার্ত ও দুর্বল শিশুদের মুখ দেখে জিশানের বুক ব্যথায় ফেটে যাচ্ছিল এবং তার চোখ থেকে অশ্রুর প্লাবন বইছিল। জিশান তার কাঁপানো হাতে নিজের পোশাক হাতড়াল, কিন্তু তার কাছে একটি ছোট তামার মুদ্রাও ছিল না, যা দিয়ে সে সেই জালেম ব্যবসায়ীদের কাছ থেকে শস্য কিনে সেই ক্ষুধার্ত মানুষের পেট ভরাতে পারে। সেই এতিম শিশুরা ক্ষুধার তীব্রতায় কাঁদছিল এবং জিশানের পা জড়িয়ে ধরে খাবারের জন্য করুণ আকুতি করছিল, যা জিশানের আত্মাকে ছিঁড়ে ফেলছিল।
জিশান অসহায়ত্ব ও মমতার সাথে সেই সমস্ত শিশুদের বুকে জড়িয়ে নিল এবং তাদের চোখের জল মুছিয়ে দিয়ে সান্ত্বনা দিল যে আল্লাহ তাওয়ালা খুব শীঘ্রই কোনো গাইবী সাহায্য পাঠাবেন। দিন কেটে গেল এবং সেই অন্ধকার রাত পুরো বাগদাদ শহরের উপর ছেয়ে গেল, কিন্তু শহরের সেই ক্ষুধার্ত মানুষের পেট তখনও ক্ষুধার জ্বালায় জ্বলছিল। জিশান তার সেই অন্ধকার কুঁড়েঘরের ভেতরে তার জায়নামাজে লুটিয়ে পড়ল এবং অঝরে কাঁদতে কাঁদতে তার পরওয়ারদিগারের কাছে ব্যথাতুর ও কম্পিত কণ্ঠে দোয়া করতে লাগল। জিশান কাঁদতে কাঁদতে বলল যে, হে আমার পবিত্র পরওয়ারদিগার, তুমি মনের অবস্থা জানো এবং তুমি অবগত আছো যে আমি নিজের ক্ষুধা সহ্য করতে পারি, কিন্তু এই অবুঝ ও এতিম শিশুদের কষ্ট আমি সইতে পারছি না। জিশান আল্লাহর কাছে সেই খরার আজাব থেকে মুক্তি এবং রিজিকের দোয়া চাইল, যাতে সে সেই হতাশ মুখগুলোতে আবারও হাসি ফিরিয়ে আনতে পারে। সেই বেদনাদায়ক নীরবতায় যখন জিশানের আশা ভেঙে যাওয়ার উপক্রম হল, তখন হঠাৎ সেই অন্ধকার কুঁড়েঘরে এক অদ্ভুত ও প্রশান্তিময় আধ্যাত্মিক সুগন্ধ ছড়িয়ে পড়ল। সেই সুগন্ধ সেই শীতল রাতের সমস্ত তীব্রতাকে এক মুহূর্তেই শেষ করে দিল এবং এক অদ্ভুত আধ্যাত্মিক আলো সেই কুঁড়েঘরের ঠিক মাঝখানে চমকাতে লাগল। জিশান তার চোখের জলে ঝাপসা হয়ে যাওয়া চোখগুলো অনেক কষ্টে খুলল এবং যখন সে তার সামনের সেই তিলিস্মাতি বা অলৌকিক দৃশ্য দেখল, তখন তার শ্বাস এক মুহূর্তের জন্য থমকে গেল। সেই ছোট কুঁড়েঘরে একজন সুন্দরী ও নুরানি চেহারার এক মেয়ে সাদা ও স্বচ্ছ পোশাক পরে তার সামনে দাঁড়িয়েছিল, যার চেহারা থেকে এক অদ্ভুত সহানুভূতি এবং আধ্যাত্মিকতা ফুটে উঠছিল। সেই মেয়েটিকে কোনো সাধারণ মানব অস্তিত্ব মনে হচ্ছিল না, কারণ সেই অন্ধকারেও তার চারপাশে আলোর একটি বৃত্ত বিদ্যমান ছিল, যা তার পবিত্রতার সাক্ষ্য দিচ্ছিল। আল্লাহতালা সেই মেয়েটিকে জান্নাতের হুরদের মতো বেমিশাল রূপ দান করেছিলেন, কিন্তু তার চেহারায় এমন এক গাম্ভীর্য এবং নূর ছিল যে জিশান সাথে সাথে তার দৃষ্টি আদব ও সম্মানের সাথে মাটির দিকে ঝুঁকিয়ে নিল। সেই রূপবতী মেয়েটি আসলে আল্লাহর এক নেক এবং ইবাদতগুজার জিনকন্যা ছিল, যে মানুষের রূপ ধরে সেই নিরপরাধ ও মজলুম যুবকের সাহায্য এবং তাকে পথ দেখানোর জন্য সেই কুঁড়েঘরে এসেছিল। সেই পবিত্র জিনকন্যা নিজের ইবাদতগাহ থেকে জিশানকে সেই গরীব ও এতিমদের জন্য এইভাবে ব্যথায় ছটফট করতে এবং কাঁদতে দেখেছিল। জিনকন্যার মনে এই নেক এবং আল্লাহওয়ালা যুবকের জন্য অনেক বেশি মমতা ও সহানুভূতি তৈরি হয়েছিল এবং সে তার সেই ইবাদত ও দানশীলতায় খুব মুগ্ধ হয়েছিল। সেই পবিত্র জিনকন্যা ধীরে ধীরে তার নুরানি কদমে জিশানের কাছে এসে দাঁড়াল এবং সে মিষ্টি ও প্রশান্তিময় কণ্ঠে জিশানকে ডাকল। জিনকন্যা জিশানকে মমতা ও শফকত ভরা ভঙ্গিকে জায়নামাজে বসে থাকা কোনো পবিত্র বুজুর্গের মতো সান্ত্বনা দিল এবং বলল যে, হে আল্লাহর নেক এবং ধৈর্যশীল বান্দা, তোমার এই ব্যাকুলতা এবং তোমার এই চোখের জল আসমানে কবুল হয়ে গিয়েছে। জিনকন্যা জিশানকে মমতার সাথে বলল যে সে যেন সেই ক্ষুধার্ত গরিবদের অবস্থায় কাদা বন্ধ করে দেয়, কারণ আল্লাহর গায়েবী সাহায্য তার দরজায় পৌঁছে গিয়েছে। জিশান আদব এবং অসহায়ত্বের সাথে সেই পবিত্র জিনকন্যাকে জিজ্ঞেস করল যে সে সেই ক্ষুধার্ত মানুষদের পেট কিভাবে ভরাবে যখন তার কাছে শস্যের একটি দানাও বিদ্যমান নেই। জিনকন্যা মমতাময়ী হাসির সাথে জিশানকে দেখল এবং নিজের নুরানি হাতে একটি প্রাচীন ও সুন্দর কিতাব জিশানের হাতে তুলে দিল। সেই আধ্যাত্মিক কিতাবের সোনালি পাতায় সবর এবং তাওয়াক্কুলের বাস্তব ঘটনাগুলো নথিবদ্ধ ছিল, যা আল্লাহর সত্য বান্দারা মুসিবতের সময় সম্পাদন করেছিলেন। জিনকন্যা জিশানকে এটি বোঝাল যে আল্লাহ তালার রহমত কোনো বড় ধনভাণ্ডারের মুখাপেক্ষী হয় না, বরং তিনি একটি ছোট দানাতেও বরকত দিতে পারেন। জিনকন্যা জিশানকে নসিহত করল যে সে যেন কাল সকালে ফজরের নামাজের পর নিজের ঘরের কোণে পড়ে থাকা সেই ছোট ও খালি পাত্রটি খোঁজে, যাতে হয়তো শস্যের কিছু দানা বেঁচে আছে। জিনকন্যা বলল যে সে যেন আল্লাহর পাক নাম নিয়ে সেই সামান্য দানাগুলো দিয়েই রান্না শুরু করে দেয় এবং কোনো অভাবের ভয়ে ভীত না হয়। সেই পবিত্র ও রূপবতী জিনকন্যার কথা শুনে জিশানের মনে এক অদ্ভুত সান্ত্বনা এবং অফুরন্ত শান্তি নেমে এলো। জিনকন্যা জিশানকে সেই প্রাচীন ও আধ্যাত্মিক কিতাবটি সঁপে দেওয়ার পর তাকে অনেক দোয়া দিল
এবং বলল যে আল্লাহর রহমতের ওপর সব সময় এভাবেই নিজের দৃঢ় বিশ্বাস অটুট রেখো। এতটুকু বলার পর সেই জিনকন্যা বাতাসের একটি শীতল ও সুগন্ধি ঝাপটার রূপ ধারণ করল এবং সেই অন্ধকার কুঁড়েঘর থেকে চিরদিনের জন্য বিদায় নিল। তার চলে যাওয়ার পরও কুঁড়েঘরের বাতাসে সেই জান্নাতি সুবাস অনেকক্ষণ পর্যন্ত বিদ্যমান ছিল, যা জিশানের আত্মাকে এক নতুন শক্তি ও সাহস জোগাল। জিশান তখনই জায়নামাজে সেজদায় মাথা রাখল এবং কাঁদতে কাঁদতে তার পরওয়ারদিবারের শুকরিয়া আদায় করল, যিনি সেই চরম হতাশার অন্ধকারে নিজের গায়েবী সাহায্য পাঠিয়ে তাকে আলোর পথ দেখিয়েছেন। জিশান বাকি সারা রাত সেই আধ্যাত্মিক কিতাবের সোনালি পাতাগুলো পড়ে কাটাল। সেই কিতাবে আল্লাহর নেক বান্দা, নবী এবং অলিদের সেই বেমিশাল কাহিনীগুলো লেখা ছিল, যারা ক্ষুধা ও তৃষ্ণার তীব্রতার মাঝেও কখনও আল্লাহর রহমত থেকে আশা ছাড়েননি। সেই ঘটনাগুলো পড়ে জিশানের ঈমান এতটা মজবুত হয়ে গেল যে তার এখন বাগদাদের সেই খরা ও দুর্ভিক্ষের কোনো ভয় অনুভূত হচ্ছিল না। পরদিন সকালে যখন ফজরের আজান হল, তখন জিশান বরাবরের মতো পবিত্রতার সাথে অজু করল এবং নামাজ আদায় করল। নামাজ শেষ করার পর তার সেই পবিত্র জিনকন্যার নসিহত মনে পড়ল, যা সে শস্যের দানার ব্যাপারে করেছিল। জিশান নিজের জায়গা থেকে দাঁড়াল এবং তার সেই ভাঙা কুঁড়েঘরের শেষ ও অন্ধকার কোণের দিকে গেল, যেখানে মাটির কিছু পুরনো ও খালি পাত্র রাখা ছিল। সে সতর্কতার সাথে সেই পাত্রগুলোর ওপর জমে থাকা ধুলোবালি পরিষ্কার করল এবং সেগুলোর মধ্যে থেকে একটি খুব ছোট ও পুরনো পাত্র নিজের হাতে তুলে নিল। যখন জিশান সেই খালি পাত্রের ভেতরে উঁকি দিয়ে দেখল, তখন তার চোখ বিস্ময় ও খুশিতে চমকে উঠল। সেই পাত্রের একদম নিচে গম ও ডালের মাত্র 7টি দানা পড়েছিল, যা হয়তো অনেক দিন আগে সেখানে পড়ে রয়ে গিয়েছিল। যে কোনো সাধারণ মানুষের জন্য সেই 7টি দানা একটি তামাশার চেয়ে কম কিছু হতো না, কারণ বাইরে হাজারো ক্ষুধার্ত ও এতিম মানুষ খাবারের আশায় বসেছিল। কিন্তু জিশানের তাওয়াক্কুল আল্লাহর সত্তার ওপর পাহাড়ের চেয়েও বেশি মজবুত ছিল। সে সেই 7টি দানাকে নিজের হাতের তালুতে রাখল এবং সেগুলোকে চুমু খেয়ে আল্লাহর পাক নাম জপ করল। জিশান নিজের কুঁড়েঘর থেকে বাইরে এলো, যেখানে বাগদাদের শুকনো বাতাস বইছিল এবং আকাশ থেকে আগুন ঝরছিল। সে কুঁড়েঘরের বাইরে থাকা নিজের সেই বড় ও ভারী পাত্রটি পরিষ্কার করল, যাতে সে সবসময় গরিবদের জন্য রান্না করত। সেই বড় পাত্রে সে নিজের কাছে থাকা পানির শেষ কলসটি ঢেলে দিল, যা সে অনেক কষ্টে বাঁচিয়ে রেখেছিল। এরপর জিশান বিসমিল্লাহ পড়তে পড়তে নিজের হাতের তালুতে থাকা সেই 7টি শস্যদানা সেই বড় পাত্রের পানিতে দিয়ে দিল এবং তার নিচে শুকনো কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে দিল। জিশান সেখানেই মাটিতে বসে পড়ল এবং নিজের চোখ বন্ধ করে আল্লাহর পবিত্র কালাম তেলাওয়াত করতে লাগল। বাইরে রাস্তায় সেই সমস্ত এতিম শিশু, বৃদ্ধ এবং অসহায় মানুষ যারা অনেক দিন ধরে ক্ষুধার তীব্রতায় ছটফট করছিল, তারা জিশানকে শুধু পানি ফুটাতে দেখে হতাশ হতে লাগল। তাদের মনে হচ্ছিল যে জিশান হয়তো ক্ষুধার কারণে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে এবং এখন তাদের আর কোনো খাবার নসিব হবে না। কিন্তু জিশান সেই সব কথায় ভ্রুক্ষেপ না করে শুধু নিজের আল্লাহর জিকিরে অনবরত ডুবেছিল। যেমনই সেই বড় পাত্রের নিচে আগুন তেজ হল এবং পানি ফুটতে শুরু করল, তখন একটি নীরব এবং বেমিসাল মোজেজা প্রকাশ পেতে শুরু করল। সেই ফুটন্ত পানির ভেতর থেকে একটি অদ্ভুত এবং সুস্বাদু সুগন্ধ উঠতে লাগল। এটি কোনো সাধারণ খাবারের সুগন্ধ ছিল না, বরং এটি এমন একটি আধ্যাত্মিক এবং জান্নাতি সুবাস ছিল, যা পুরো বাগদাদ শহরের শুকনো বাতাসকে এক মুহূর্তেই সুবাসিতা করে দিল। সেই খাবারের সুগন্ধ এতটাই হৃদয় কাড়া ছিল যে যে কোনো মানুষ তা শুকত, তার অর্ধেক ক্ষুধা এবং ক্লান্তি সেই মুহূর্তেই শেষ হয়ে যেত। জিশান যখন তেলাওয়াত শেষ করে নিজের চোখ খুলল এবং সেই বড় পাত্রের ঢাকনা সরাল, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সেই পাত্রটি, যা শুধু পানি এবং 7টি দানা দিয়ে ভরা হয়েছিল, এখন তা ঘন, সুস্বাদু এবং বেমিসাল খাবারে কানায় কানায় পূর্ণ ছিল। সেই খাবারের রং এবং তার সুগন্ধ বলে দিচ্ছিল যে এটি দুনিয়ার কোনো মানুষের হাতের রান্না করা খাবার নয়, বরং এটি আল্লাহর গায়েবী রহমতের সেই ভাণ্ডার, যা সরাসরি আসমান থেকে নামানো হয়েছে। জিশানের চোখ থেকে খুশির অশ্রু ঝরতে লাগল এবং সে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে সেজদা করল এবং নিজের রবের এই বেমিসাল বরকতের উপর তার লাখ লাখ শুকরিয়া আদায় করল। সেই আধ্যাত্মিক খাবারের সুবাস পুরো মহল্লায় আগুনের মতো ছড়িয়ে পড়েছিল
এবং দেখতে দেখতে জিশানের কুঁড়েঘরের বাইরে হাজার হাজার ক্ষুধার্ত ও এতিম মানুষের একটি বিশাল ভিড় জমা হয়ে গেল। শিশুদের শুকিয়ে যাওয়া মুখে এক অদ্ভুত খুশি এবং উজ্জ্বলতা ফিরে এসেছিল, এবং বৃদ্ধদের চোখে ছিল আশার জল। জিশান সাথে সাথে নিজের জায়গা থেকে দাঁড়াল এবং সে মমতা ও ভালোবাসার সাথে সেই সমস্ত মানুষকে কাতারে বসিয়ে দিল। সে নিজের হাতে একটি বড় চামচ নিল এবং বিসমিল্লা পড়ে সেই ক্ষুধার্ত মানুষকে সেই সুস্বাদু খাবার পরিবেশন করতে শুরু করল। যে কোনো ব্যক্তি সেই খাবারের একটি লোকমা নিজের মুখে রাখত, তার আত্মা পর্যন্ত এমন এক প্রশান্তি ও শক্তি পেত যা সে তার পুরো জীবনে কখনো অনুভব করেনি। শিশুরা খুশিতে তালি বাজাতে লাগল এবং বৃদ্ধরা হাত তুলে জিশান ও তার পরওয়ারদিগারকে অনেক দোয়া দিতে লাগল। জিশান অনবরত কয়েক ঘণ্টা ধরে সেই হাজার হাজার মানুষকে সেই খাবার খাওয়াতে থাকল। কিন্তু আল্লাহ রহমতের সেই বেমিসাল মোজেজা এটি ছিল যে জিশান যতটুকু খাবার সেই পাত্র থেকে বের করত, সেই পাত্রটি সেই মুহূর্তেই আবারও পূর্ণ হয়ে যেত। সেই পাত্রের খাবার কম হওয়ার নামই নিচ্ছিল না, যেন আল্লাহ তাতে কখনো শেষ না হওয়া বরকত ঢেলে দিয়েছেন। সেই দিন বাগদাদের সেই গরিব মহল্লার কোনো এতিম, মুসাফির বা ক্ষুধার্ত মানুষ খালি পেটে ঘুমায়নি। জিশান শহরের প্রতিটা সেই অসহায় মানুষের পেট ভরে দিয়েছিল, যারা জালিম ব্যবসায়ীদের গুদামের বাইরে ধাক্কা খেয়ে হতাশ হয়ে ফিরে এসেছিল। এই খবর বনের আগুনের মতো পুরো বাগদাদ শহরে ছড়িয়ে গেল যে জিশান নামের এক নিঃস্ব ছেলের কাছে এমন একটি জাদুকরী পাত্র আছে যার খাবার কখনো শেষ হয় না, এবং সে পুরো শহরের গরিবদের বিনামূল্যে চমৎকার খাবার খাওয়াচ্ছে। এই খবর যখন বাগদাদের সেই জালেম ও অহংকারী ব্যবসায়ীদের কানে পৌঁছল, তখন তাদের চেহারার রং রাগ এবং ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সেই ব্যবসায়ীদের সর্দার, যার নাম হাসিম ছিল, সে একজন লোভী এবং পাথর হৃদয়ের মানুষ ছিল, যে শহরের সমস্ত শস্য নিজের গুদামে বন্দী করে রেখেছিল। হাসিম এই আশা করেছিল যে যখন শহরের মানুষ ক্ষুধায় মরতে শুরু করবে, তখন তারা তাদের সমস্ত সম্পদ ও জায়গা জমি তার নামে করে দিয়ে তার থেকে শস্য কিনবে। কিন্তু জিশানের এই আধ্যাত্মিক খাবার হাসিমের সেই সমস্ত জালেমানো পরিকল্পনায় পানি ঢেলে দিয়েছিল। হাসিমের গুদামের বাইরে এখন কোনো মানুষই শস্য কেনার জন্য আসত না, কারণ সবাই জিশানের দুয়ার থেকে চমৎকার ও হালাল খাবার বিনামূল্যে পাচ্ছিল। হাসিম হিংসা ও জ্বালায় জ্বলতে লাগল। সে তার নিষ্ঠুর গোয়েন্দাদের জিশানের কুঁড়েঘরের দিকে পাঠাল, যাতে তারা এটি জানতে পারে যে শেষ পর্যন্ত এই নিঃস্ব ছেলের কাছে এত শস্য এবং এত চমৎকার খাবার রান্না করার ভাণ্ডার কোথা থেকে আসছে। সেই গোয়েন্দারা যখন রাতের অন্ধকারে লুকিয়ে জিশানের কুঁড়েঘরের কাছে পৌঁছাল, তখন তারা নিজেদের চোখে সেই আধ্যাত্মিক মোজেজা দেখল। তারা দেখল যে জিশান শুধু বিসমিল্লা পড়ে সেই পাত্র থেকে খাবার বের করছে, এবং পাত্রটি তবুও পূর্ণ হয়ে আছে। গোয়েন্দারা ভীত হয়ে সাথে সাথে এই সমস্ত হাকিকত তাদের জালেম সর্দার হাসিমকে গিয়ে বলে দিল। এটি শুনে হাসিমের অহংকার এবং তার লোভ উভয়ই আকাশচুম্বী হল। হাসিম ভাবল যে যদি সে কোনোভাবে জিশানের সেই জাদুকরী পাত্রটি হাসিল করতে পারে, তবে সে পুরো দুনিয়ার সবচেয়ে ধনী ও শক্তিশালী মানুষ হয়ে যাবে, এবং তারপর সে সেই খাবার চড়া দামে বিক্রি করবে। হাসিমের সেই কালো হৃদয়ে জিশানের জন্য সামান্য পরিমাণও কোনো দয়া ছিল না। সে সাথে সাথে তার কুখ্যাত গুন্ডাদের একটি বাহিনী প্রস্তুত করল এবং তাদের এই নির্দেশ দিল যে তারা যেন রাতের অন্ধকারে জিশানের কুঁড়েঘরে হামলা করে এবং তার সেই পাত্রটি ছিনিয়ে নিয়ে আসে। রাতের সেই লব ও শীতর ভোর ছিল যখন জিশান পুরো শহরকে খাবার খাওয়ানোর পর তার কুঁড়েঘরের ভেতর আল্লাহর দরবারে নামাজ আদায় করছিল। বাইরে সেই জাদুকরী পাত্রটি খালি এবং পরিষ্কার করে রাখা ছিল। হঠাৎ হাসিমের সেই জালেম ও খুনে গুন্ডারা নিজেদের হাতে খোলা তলোয়ার এবং জ্বলন্ত মশাল নিয়ে জিশানের কুঁড়েঘরের বাইরে পৌঁছে গেল। তারা চিৎকার করে জিশানকে গালিগালাজ করতে শুরু করল এবং তার সেই সাধারণ কুঁড়েঘরকে চারদিক থেকে ঘিরে ফেলল। গুন্ডাদের সর্দার নিজের তলোয়ার দিয়ে জিশানের কুঁড়েঘরের সেই দুর্বল দরজাটি নির্মমভাবে ভেঙে ফেলল এবং ভেতরে দাখিল হল। জিশান যে জায়নামাজে বসেছিল, সে শান্ত ও নির্ভীক ভঙ্গিতে নিজের মাথা তুলল। তার চোখে সেই খুনে জালেমদের জন্য কোনো ভয় বা ঘাবড়ানি ছিল না, কারণ তার ঈমান ছিল যে জীবন ও মৃত্যু শুধু আল্লাহর হাতে। জালেম গুন্ডারা জিশানকে চুল ধরে টেনে হিঁচড়ে কুঁড়েঘর থেকে বাইরে বের করল এবং তাকে মাটিতে ফেলে দিল। গুন্ডাদের সর্দার নিজের তলোয়ার জিশানের ঘাড়ে রাখল এবং নিষ্ঠুর গলায় চিৎকার করে বলল যে যদি সে সেই জাদুকরী পাত্র এবং সেই ভাণ্ডার তাদের হাতে তুলে না দেয়, তবে তারা আজ তার মাথা তার ধর থেকে আলাদা করে দেবে।
জিশান শান্ত ও বলিষ্ঠ কণ্ঠে জবাব দিল যে সেই পাত্র কোনো জাদুকরী ভাণ্ডার নয়, বরং সেটি কেবল একটি মাটির পাত্র, যাতে বরকত শুধু আল্লাহর রহমত থেকে আসে। জিশান বলল যে যদি তোমরা জালেম মানুষেরা সেই পাত্রটি নিয়েও যাও, তবে তোমাদের নাপাক উদ্দেশ্য এবং হারাম সম্পদের কারণে তাতে কখনো কোনো খাবার রান্না হবে না। এই সত্য ও নির্ভীক কথা শুনে গুন্ডাদের সর্দার রাগে ফেটে পড়ল। সে তার লোকদের হুকুম দিল যে তারা যেন সেই বড় পাত্রটি তুলে নেয় এবং জিশানকে এত কঠোর শাস্তি দেয় যে সে আর কখনো কোনো গরিবকে খাবার খাওয়ানোর যোগ্য না থাকে। গুন্ডারা সেই বড় পাত্রটি নিজেদের কবজায় নিয়ে নিল এবং জিশানের ওপর লাঠি ও চাবুকের বৃষ্টি করতে শুরু করল। জিশানের শরীর থেকে রক্ত বইতে লাগল এবং সে ব্যথার তীব্রতায় মাটিতে ছটফট করতে লাগল। কিন্তু তার ঠোঁটে তখনও শুধু আল্লাহর পাক নাম ছিল এবং সে ধৈর্যের এক বেমিসাল ছবি হয়েছিল। শহরের সেই সমস্ত গরিব এবং এতিম মানুষ যারা নিজেদের ঘরে ঘুমোচ্ছিল, তারা এই শোরগোল এবং চিৎকার শুনে বাইরে বেরিয়ে এলো। যখন তারা তাদের মহাসিন এবং সেই নেক মানুষ জিশানকে সেই জালেমদের হাতে এইভাবে নির্মমভাবে পিটতে দেখল, তখন তাদের হৃদয়ে ব্যথা এবং রাগের সৃষ্টি হল। কিন্তু হাসিমের গুন্ডাদের হাতে তলোয়ার দেখে কোনো নিরস্ত্র গরিব মানুষই এগিয়ে যাওয়ার সাহস করতে পারছিল না। তারা সবাই শুধু কাঁদছিল এবং আল্লাহর কাছে জিশানের হেফাজতের দোয়া চাইছিল। জালেম গুন্ডারা জিশানকে আধমরা করে সেই ধুলো বালির মধ্যে ফেলে রাখল এবং হাসিমের সেই হুকুম তামিল করে সেই পাত্রটি নিয়ে অহংকারের সাথে সেখান থেকে চলে গেল। জিশান রক্তে ভেজা অবস্থায় মাটিতে পড়েছিল, কিন্তু তার হৃদয়ে তখনও সেই পবিত্র জিনকন্যার সেই নসিহতগুলো প্রতিধ্বনিত হচ্ছিল যে আল্লাহ তার বান্দাদের কখনো একা ছাড়েন না। জিশান তার সেই ভাঙা কুড়েঘরের বাইরে রক্তে ভেজা অবস্থায় মাটিতে পড়েছিল। হাসিমের জালেম গুন্ডারা সেই পাত্রটি ছিনিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু জিশানের ঠোঁটে তখনও নিজের পরওয়ারদেগারের শুকরিয়া এবং সবর বিদ্যমান ছিল। শহরের সমস্ত গরিব, এতিম এবং অসহায় মানুষ যারা এই জুলুম নিজে চোখে দেখছিল, তারা কাঁদতে কাঁদতে জিশানের কাছে চলে এলো। সেই মানুষগুলো তাদের তালি দেওয়া পোশাক থেকে কাপড় ছিঁড়ে জিশানের গভীর ক্ষতগুলোতে পট্টি বাঁধতে শুরু করল। শিশুদের চোখের জল থামার নাম নিচ্ছিল না, কারণ তারা তাদের মহসিনকে এইভাবে ব্যথায় ছটপট করতে দেখছিল। জিশান অনেক কষ্টে নিজের মাথা তুলল এবং সেই ক্রন্দনরত মানুষদের সান্ত্বনা দিয়ে বলল যে আল্লাহর রহমত কোনো মাটির পাত্রের মুখাপেক্ষী হয় না। সে বলল যে রব একটি খালি পাত্র দিয়ে হাজারো মানুষের পেট ভরাতে পারেন, তিনি কালও আমাদের জন্য কোনো নতুন পথ অবশ্যই বের করবেন। জিশানের এই দৃঢ় ঈমান দেখে সেই গরিবদের হৃদয়েও একটি সাহস তৈরি হল এবং তারা সবাই আল্লাহর দরবারে সেই জালেমদের বিরুদ্ধে দোয়া করতে লাগল। অন্যদিকে হাসিম তার সেই আলিশান মহলে খুশি এবং অহংকারের নেশায় চূর হয়ে বসেছিল। যখন তার জালেম গুন্ডারা সেই মাটির পাত্রটি এনে তার সামনে রাখল, তখন হাসিমের চোখ লালচে উজ্জ্বল হয়ে উঠল। তার মনে হল যে এখন সেই জাদুকরী পাত্রের মাধ্যমে পুরো দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী মানুষ হয়ে যাবে। সে সাথে সাথে তার চাকরদের হুকুম দিল যে সেই পাত্রটি আগুনে রাখা হোক এবং তাতে পানি দেওয়া হোক। হাসিম ভাবল যে জিশান যেভাবে শুধু পানি দিয়ে চমৎকার খাবার রান্না করেছিল, সেও ঠিক তেমনই করবে। সে সেই পাত্রে পানি দিল এবং নিজের হারাম উপার্জনের অহংকারে তা রান্না করতে লাগল। কিন্তু সেই জালেমেটি ভুলে গিয়েছিল যে সেই পাত্রে বরকত জিশানের হালাল উপার্জন, তার নেকি এবং আল্লাহর পাক নামের কারণে এসেছিল। হাসিমের নাপাক উদ্দেশ্য এবং তার কালো হৃদয়ের কারণে সেই পাত্রে কোনো খাবার ফুটল না। যেমনই পানি ফুটতে শুরু করল, সেই পাত্রের ভেতর থেকে চমৎকার সুগন্ধের বদলে এক পচা দুর্গন্ধ উঠতে লাগল, যা পুরো মহলের বাতাসকে বিষাক্ত করে দিল। হাসিম যখন ঘাবড়ে গিয়ে সেই পাত্রের ঢাকনা সরাল, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সেই পাত্রে খাবারের বদলে কালো সাপ, বিচ্ছু এবং বিষাক্ত পোকামাকড় ফুটছিল, যা হাসিমের সেই জুলুম এবং লোভের আসল চেহারা ছিল। হাসিম ভয়ে পিছিয়ে গেল, কিন্তু ততক্ষণে আল্লাহর ইনসাফ নিজের পুরো শক্তি নিয়ে কার্যকর হয়ে গিয়েছিল। সেই পাত্র থেকে একটি তেজ আগুনের শিখা উঠল, যা হাসিমের মহলের পর্দাগুলোকে নিজের আয়ত্তে নিয়ে নিল। সেই আগুন কোনো সাধারণ আগুন ছিল না, বরং তা জালেমদের অহংকারকে ছাইয়ে মিশিয়ে দেওয়ার মতো ঐশ্বরিক আগুন ছিল। দেখতে দেখতে সেই আগুন হাসিমের মহল থেকে বেরিয়ে তার সেই সমস্ত গুদাম পর্যন্ত পৌঁছে গেল, যেখানে সে শহরের গরিবদের হক মেরে হাজার হাজার টন শস্য লুকিয়ে রেখেছিল। হাসিম এবং তার জালেম গুন্ডারা পাগলের মতো পানি ঢালছিল, কিন্তু সেই আগুন নেভার বদলে আরও বেশি করে জ্বলে উঠছিল। কিছু ঘণ্টার মধ্যেই হাসিমের সেই সমস্ত হারাম শস্য, তার সম্পদ এবং তার আলিশান মহল পুড়ে ছাইয়ের স্তূপে পরিণত হল।
হাসিম, যে কিছুক্ষণ আগে পর্যন্ত নিজেকে বাগদাদের সবচেয়ে শক্তিশালী এবং ধনী ব্যবসায়ী মনে করছিল, সে এখন ছেঁড়া পোশাকে রাস্তায় দাঁড়িয়ে নিজের ধ্বংসের তামাশা দেখছিল। তার সমস্ত অহংকার এক মুহূর্তেই মাটিতে মিশে গিয়েছিল এবং তার কাছে এখন এক বেলার রুটি খাওয়ার জন্য কোনো মুদ্রা বাকি ছিল না। তার জালেম গুন্ডারা তাকে সেই ধ্বংসের মধ্যে একা ফেলে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে গিয়েছিল। হাসিম এখন দাঁড়ে দাঁড়ে হোঁচট খেতে বাধ্য হল। যখন সে শহরের মানুষের কাছে সাহায্য চাইতে গেল, তখন কোনো মানুষই সেই জালেমের দিকে সহানুভূতির একটি নজরও দিল না, কারণ সবাই জানত যে এটি সেই অহংকারী মানুষ যে খরার সময় গরিবদের শস্য দিতে অস্বীকার করেছিল এবং জিশানের মতো নেক মানুষের ওপর জুলুম করেছিল। আল্লাহর লাঠি সত্যিই শব্দহীন হয়, এবং যখন তা জালেমদের ওপর পড়ে তখন তাদের কাছে অনুশোচনা ছাড়া আর কিছুই বাকি থাকে না। রাতের শেষ প্রহর ছিল এবং জিশান তার ক্ষতের ব্যথা সত্ত্বেও নিজের সেই ভাঙা কুড়েঘাড়ে আল্লাহর দরবারে সেজদায় পড়েছিল। তার মুখে তখনও নিজের পরওয়ারদেগারের প্রশংসা এবং শুকরিয়া বিদ্যমান ছিল। হঠাৎ সেই কুড়েঘাড়ে আবারও সেই চিরচেনা পবিত্র ও আধ্যাত্মিক সুগন্ধ ছড়িয়ে পড়ল, যা জিশানের শরীরের সমস্ত ব্যথা এক মুহূর্তেই শেষ করে দিল। যখন জিশান নিজের মাথা তুলল, তখন দেখল যে সেই রূপবতী এবং নেক জিনকন্যা একটি সাদা পোশাক পরে তার সামনে দাঁড়িয়ে আছে এবং তার চেহারায় একটি খুব মমতাময় হাসি লেগে আছে। জিনকন্যা তার নুরানি কদমে এগিয়ে এসে নিজের হাত জিশানের মাথায় রাখল। সেই পবিত্র জিনকন্যার হাত রাখতেই জিশানের শরীরের সেই সমস্ত গভীর ক্ষত যা জালেমরা দিয়েছিল তা ভালো হয়ে গেল এবং তার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। জিনকন্যা জিশানকে মিষ্টি স্বরে সালাম করল এবং বলল যে, হে আল্লাহর সত্য এবং ধৈর্যশীল বান্দা, তোমার এই পরীক্ষা শেষ হল। জিনকন্যা জিশানকে জানালো যে আল্লাহ তাআলা তোমার সেই ধৈর্য যা তুমি জালেমদের মার খাবার পরও বজায় রেখেছিলে তা খুব পছন্দ করেছেন। জিনকন্যা জিশানকে সুসংবাদ দিল যে আল্লাহ হাসিমের সেই অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছেন এবং এখন বাগদাদের এই খরারও অবসান হতে চলেছে। ঠিক সেই সময় আকাশ, যা অনেক মাস ধরে পরিষ্কার এবং শুষ্ক ছিল, তাতে ঘন কালো মেঘ ছেয়ে গেল। রহমতের একটি মুষলধারে এবং শীতল বৃষ্টি পুরো বাগদাদ শহরের ওপর ঝরতে শুরু করল। শহরের কুঁয়ো, যা শুকিয়ে গিয়েছিল, তা আবারও পানিতে ভরে গেল এবং শুকনো জমিতে এক নতুন প্রাণ ফিরে এল। শহরের সমস্ত মানুষ নিজেদের ঘর থেকে বেরিয়ে সেই বৃষ্টিতে ভিজতে লাগল এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগল, কারণ তারা জানত যে এই বৃষ্টি জিশানের সবর এবং তার ইবাদতেরই ফল। জিনকন্যা জিশানকে দোয়া দিল যে তোমার এই কুড়েঘর এখন সবসময়ের জন্য এমন একটি লঙ্গরখানায় পরিণত হবে যেখানে কোনো মানুষ কখনো ক্ষুধার্ত থাকবে না। এতটুকু বলে সেই জিনকন্যা বাতাসের একটি শীতল ঝাপটার মতো সেখান থেকে বিদায় নিল। পরদিন সকালে যখন জিশান নিজের ঘরের বাইরে দাঁড়িয়ে সেই বৃষ্টি এবং আল্লাহর রহমতের দৃশ্য দেখছিল, তখন এক দুর্বল ও টলমলে মানুষ তার পায়ে এসে লুটিয়ে পড়ল। জিশান ভালো করে দেখল যে সে আর কেউ নয়, বরং সেই জালেম হাসিম ছিল, যে তার উপর এত জুলুম করেছিল। হাসিমের পোশাক ছেঁড়া ছিল এবং সে ক্ষুধার তীব্রতায় নিস্তেজ হয়ে পড়েছিল। হাসিম কাঁদতে কাঁদতে জিশানের পা জড়িয়ে ধরল এবং নিজের করা সমস্ত জুলুমের জন্য সত্য মনে ক্ষমা চাইতে লাগল। হাসিম কাঁদতে কাঁদতে বলল যে সম্পদের নেশায় সে অন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহর ইনসাফ তার চোখ খুলে দিয়েছে। জিশানের হৃদয় যে কোনো প্রতিশোধ বা ঘৃণা থেকে মুক্ত ছিল। সে সাথে সাথে হাসিমকে নিজের হাতে তুলল এবং তাকে বুকে জড়িয়ে নিল। জিশান বলল যে, আমি তোমাকে তখনই ক্ষমা করে দিয়েছিলাম যখন তুমি আমার উপর তলোয়ার রেখেছিলে, কারণ ক্ষমা করে দেওয়াই একজন সত্য মুমিনের সবচেয়ে বড় পরিচয়। জিশান হাসিমকে নিজের ঘরের ভেতরে বসালো এবং নিজের হাতে তাকে চমৎকার ও টাটকা খাবার খাওয়ালো। জিশানের এই মহানুভবতা দেখে হাসিম এতটাই লজ্জিত হল যে সে তার বাকি সারা জীবন জুলুমের পথ ছেড়ে জিশানের সাথে সেই লঙ্গরখানায় গরিবদের খেদমত করার সিদ্ধান্ত নিয়ে নিল। কিছুদিনের মধ্যেই বৃষ্টির কারণে বাগদাদের জমি আবারও সবুজ হয়ে উঠল এবং শস্যের কোনো অভাব রইল না। জিশান তার সেই কুড়েঘরের জায়গায় একটি অনেক বড় ও আলিশান সরাইখানা এবং লঙ্গরখানা তৈরি করাল, যেখানে শহরের প্রতিটি গরিব, এতিম এবং মুসাফির এসে চমৎকার খাবার খেত। জিশানের নাম বাগদাদের ইতিহাসে এমন এক নেক, দানশীল এবং ধৈর্যশীল মানুষ হিসেবে চিরদিনের জন্য অমর হয়ে গেল, যে নিজে হালাল উপার্জন এবং পাকা ঈমান দিয়ে একজন জালেমের অহংকার ভেঙে দিয়েছিল।
বন্ধুরা, এই চমৎকার এবং আধ্যাত্মিক কাহিনী আমাদের একটি গভীর ও গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে মানুষের জীবনে যতই বড় পরীক্ষা বা ক্ষুধা আসুক না কেন, তার কখনো হালাল এবং নেকির পথ ছাড়া উচিত নয়। যখন কোনো মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যদের পেট ভরায়, তখন আল্লাহ তাআলা কোনো না কোনো নেক উসিলায় তার গায়েবী সাহায্য অবশ্যই করেন। যেমন জিশানের সাহায্য সেই পবিত্র জিনকন্যার মাধ্যমে করা হয়েছিল, যারা অন্যদের অংশের রিজিক ছিনিয়ে নিয়ে নিজেদের গুদাম ভরে এবং নিজের সম্পদের ওপর অহংকার করে, তাদের পরিণাম হাসিমের মতো সবসময় খুব ভয়ানক হয় এবং তাদের সম্পদ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সবর, তাওয়াক্কুল এবং অন্যদের ক্ষমা করে দেওয়া একজন সত্য মুমিনের সেই শ্রেষ্ঠ অস্ত্র, যা দুনিয়ার প্রতিটি মুশকিলকে সহজ করে দেয়। আমার পুরো বিশ্বাস যে আপনাদের আজকের এই চমৎকার এবং শিক্ষামূলক গল্পটি পছন্দ হয়েছে। যদি আপনাদের এই কাহিনী ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা আপনাদের জন্য এমনই চমৎকার এবং আধ্যাত্মিক কাহিনী আনতে থাকি। আল্লাহ আমাদের সবাইকে সবর করার, গরিবদের সাহায্য করার এবং নেকির পথে মজবুতভাবে চলার তৌফিক দান করুন। আমিন।